এতক্ষণে এলে? কত রাত হলো বলো তো। না এসো ভেতরে এসো। বড্ড পরিশ্রম গেছে গো আজ, চোখ যেন জুড়িয়ে আসছে। হবে না, সেই ভোরবেলা থেকে দৌড়োদৌড়ি চলছে মেশোর অপারেশন নিয়ে। তুমি আর মন ছাড়া ছুটোছুটি করার কেউ তো নেই। সেই জন্যই খাটনিটা আরো বেড়ে গেছে। আর তাছাড়া কোথায় সেই মুকুন্দপুর, কোথায় এই মফস্বল, কতটা ডিস্টেন্স বলো তো। সত্যিই তো। আর বাড়ি ফিরে যে একটু রেস্ট নেবে দেখো, তারও উপায় রাখিনি। সে সকাল থেকে একবারে লোডশেডিং এ জের বার। আরে না উনি এটা লোডশেডিং নয় গো। হ্যাঁ তুমি শোনোনি? আরে বাড়ি ফেরার সময় সুদীপ্তর সঙ্গে দেখা, ও বললো ট্রান্সফরমার পুড়ে গেছে। কই কেউ কিছু বলেনি তো। কাগজে পড়েছিলাম যে খুব লোডশেডিং হচ্ছে, তাই আমাদের এখানেও ভেবেছে তেমনই কিছু। আরে হবে নাই বা কেন বলো তো, প্রত্যেকটা ঘরে এসি আর বেশিরভাগ কানেকশনই ইলেকট্রিক সাপ্লাই এর পারমিশন নিয়ে করা হয়নি। যে এই সন্ধ্যেবেলা সবাই মিলে এয়ার কন্ডিশনটি চালিয়েছে, অনেক বেশি লোড পড়েছে ট্রান্সফরমারে, ব্যাস পটাশ। যাকে এত গরম, তুমি স্নান করে নাও, আর আমি ভাত বাড়ছি। শোনো, রাত করো না। যাই এই আমি একটু ছাদে যাচ্ছি। আচ্ছা। এই গরমে ঘরে বসাই তো যাচ্ছে না, শোবো কি করে কে জানে বাবা। যাও, আমিও যাচ্ছি একটু পরে। হ্যাঁ যাও বাবা, ছাদে গিয়ে একটু ঠান্ডা হয়ে এসো। বাবা ছাদেও তো একটু হাওয়া নেই। কি মশা রে বাবা। আচ্ছা, সামনের ওই মাঠটা এলো কোত্থেকে? ওহো, পরিশ্রম আর গরমে মাথাটাই গেছে। ওটা তো ওই পুকুরটা, যেটাই আমি সাঁতার কাটতে শিখেছিলাম বাবার কাছে। কিভাবে পুকুরটা বুঝিয়ে দিল প্রমোটারটা। কি গো হ্যাঁ, শুতে যাবে না? যাচ্ছি। এই অনি, তোমার মনে আছে আমাদের বিয়ের পর ওই যে সামনের ফাঁকা জমিটা, আরে ওখানে যে পুকুরটা ছিল, সেটার পাড়ে দাঁড়িয়ে তোমার কতগুলো ছবি তুলেছিলাম। মনে না থাকার কি আছে, সেসব দিন কি ভোলা। আর দেখো, সেই পুকুরটা আজ প্রমোটারি চক্করে একটা ফাঁকা জমি। প্রথমে কিছু আবর্জনা ফেলে, তারপর মাটি, ইট, বালি, সিমেন্টের ভাঙা টুকরো ফেলে পুকুরটাকে বুঝিয়ে ফেলার খেলা শুরু হলো। আরো মাটি। সেই পুকুর ভরাটের কাজ এখন প্রায় শেষের দিকে। শোনো, তুমি আর এসব নিয়ে ভেবো না তো। আর তাছাড়া তোমার কি কিছু করার ছিল বলো তো? কি বলছো? আমি করার ছিল না? কি করতে? আসলে জানো তো, আমরা অধিকাংশই এসকেপিস্ট। নাহলে আলোদির মতন একজন মানুষ নিজের সর্বস্ব দিয়ে একটা পাবলিক প্রপার্টিকে এইভাবে রক্ষা করার চেষ্টা করে গেছে, আমরা কিছু করিনি। আরে বাবা, আলোদির মতন কজন হয় বলো তো? একজন মহিলা হয়ে নিজের সর্বস্ব দিয়ে এইভাবে একটা পাবলিক প্রপার্টিকে রক্ষা করার চেষ্টা কেউ করে এখনকার দিনে? সেই সময়টার কথা খুব মনে পড়ে জানো। ভাস্কর, এই ভাস্কর। হ্যাঁ আলোদি, যাই। হ্যাঁ বলো আলোদি। আরে বলবো মানে এটা কি? হ্যাঁ, তুই কিছু জানিস না? কি? আরে প্রমোটার কিভাবে পুকুরটা বুঝিয়ে ফেলে ফ্ল্যাট তুলতে চাইছে, দেখছিস না? যাই হোক শোন, আমরা সবাই সই জোগাড় করে পিটিশন দিচ্ছি মিউনিসিপ্যালিটির কাছে। কিন্তু তোদের ব্যাচটা এগিয়ে না এলে আমি আর শক্তি মিলে কতটুকু করতে পারি বলতো? হ্যাঁ তা তো ঠিকই আলোদি, কিন্তু আমি কি করতে পারি বলতো? খুব খারাপ লাগছে আমার। আর তাছাড়া ওই কনস্ট্রাকশন কোম্পানির হাত কিন্তু অনেক দূর আলোদি। তুমি আর শক্তিটা এদের বিরুদ্ধে কি করবে? কি বলছিস কি তুই? তাহলে এত বড় অন্যায়ের কোনো প্রতিবাদ করবো না, চুপচাপ মেনে নেবো সব? আলোদি, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। তুমি সঙ্গে, তুমি একজন মহিলা। তো মহিলা বলে ভয় পাবো, পিছিয়ে যাবো? আর তোমার যদি কোনো বিপদ হয়? বিপদ ম্যাক্সিমাম কি করবে ওরা? হ্যাঁ, মার্ডার, রেপ। ভয় আমি পাই না ভাস্কর। লোডে আমি যাবোই, সে তোরা আমার সাথে থাকিস আর না থাকিস। আচ্ছা আসি। আলোদি চলে যাবো। আলোদি, তারপর কি হলো মনে আছে তোমার? আছে, সব মনে আছে। এক রাতে ওরা তুলে নিয়ে গেল আলোদিকে। তারপর দিন থানা, পুলিশ তো এফআইআর নিল না। গুন্ডাগুলো এসে আমাদের ভয় দেখালো, আর আমরাও সবাই চুপ করে গেলাম। আর সত্যি বাবু ওনার বাড়িতে এসে যখন ভয় দেখালো মেয়েদের তুলে নিয়ে যাবার, তখন থেকে নিজে সেই বাড়ির মধ্যে ঢুকে গেলেন। আর তো ওনাকে প্রায় দেখাই যায় না। আলোদিও ফিরল দুদিন বাদে, বিধ্বস্ত শারীরিক মানসিক ভাবে। এখন তো তবু দেখে মাঝে মধ্যে পাড়ায় বেরোন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। কি যে এক্স্যাক্টলি হয়েছিল ওনার সঙ্গে, তা উনি ছাড়া আর কেউ জানে না। একজনও ধরা পড়লো না। একটা পুরো বছর কেটে গেল।
সত্যি গো, মেনে নেওয়া যায় না। কোনটার কাছে আমরা কি অসহায় না, কি তুচ্ছ। ওর দিকে জানো, ইচ্ছা করে নিজের দিকে তাকাতে। হ্যাঁ সত্যি। আমি একটু হেঁটে আসি, বুঝলে? তুমি নিচে দরজাটা বন্ধ করে শুয়ে পড়ো, আমি চাবি নিয়ে বেরোচ্ছি। শোনো শোনো, কিছু বেশি রাগ করো না, কেমন? ইস, কি অবস্থা করেছে পুকুরটা! ওই তো ওই দিকটায় আমি পুরো পাফান কি দাপাদাপি না করতাম, একটা প্ল্যাকার্ড লাগিয়ে দিয়েছে গুন্ডাগুলো পুকুরটা গায়ে। আচ্ছা, কিচ্ছু কি করার নেই। একটা কাজ করলে হয় না? নাইট মোডে পুকুরটার এখনকার কয়েকটা ছবি আর অনিল সেই সময়কার পুকুরটার ধারে তোলা ছবি কোলাজ করে ফেসবুকে দিয়ে দেবো। কিছু কাজ হবে, গড়ে উঠবে কোনো জনমত। এলাকার লোকেরা তো প্রমোটারের বিরুদ্ধে যেতে ভয় পাচ্ছে, কিন্তু বাকি জায়গার মানুষরা তারা হাত বাড়িয়ে দেবে না নাকি? সেখানেও লোডশেডিং। দোষ, আগে তো ছবিগুলো তুলি, তারপর না হয়। হ্যাঁ, কিসের আওয়াজ এত রাতে এখানে? কে নাইট গার্ড রেখেছে নাকি সেই দল বল যারা আলো দিকে? কে কে ওখানে? কে? হ্যাঁ? ও ভাস্কর, কি রে এত রাতে তুই এখানে? আলোদি, তুমি এত রাতে তুমি এখানে কি করছো? আমি তো প্রতি রাতেই আসি রে। এত বড় পুকুর, পাড়ার এত বড় সম্পদ চোখের সামনে শেষ হয়ে গেল রে। কিচ্ছু করতে পারলাম না, তোরাও কেউ এগিয়ে এলি না। কিন্তু তাও জানিস কেন জানি এখন মনে হয় হয়তো সবকিছু শেষ হয়ে যায়নি। যাকে হ্যাঁ রে, তুই এত রাতে অন্ধকারে মোবাইল নিয়ে কি করছিস? ছবি তুললাম কতগুলো, ভাবছি সোশ্যাল মিডিয়াতে না পোস্ট করে দেবো। সব ঘটনার কথা যতটা সম্ভব লিখবো তোমার উপর অত্যাচার আর তোমার স্যাক্রিফাইসের কথা, তারপর যা হয় দেখা যাবে। আমার কথা? হ্যাঁ। আমার কথা লিখিস না ভাস্কর। কেন? আরে এই সমাজ এখনো নির্যাতিতা মহিলাদের সম্মানের চোখে দেখতে প্রস্তুত নয় রে। তারা যতটা না আসল বিষয়টা নিয়ে আগ্রহী হবে, তার থেকে তাদের অনেক বেশি উৎসাহ আমার সঙ্গে কি কি হয়েছিল তাই নিয়ে। তাতে তোর উদ্দেশ্যটাই যে ব্যর্থ হবে। তার থেকে তুই পুকুরটা নিয়ে যদি এইভাবে জনমত তৈরি করতে পারিস তো কর না রে। ওরা কিন্তু আর খুব বেশি দিন এই জমি এইভাবে ফেলে রাখবে না। এটা তুমি একদম ঠিক বলেছো। জানো আরতি, আসলে তোমার তো জীবন দিয়ে শেখা অভিজ্ঞতা, আর আমরা চলি ইমোশনে। অভিজ্ঞতা? জানিস, ওই ঘটনার পর যখন থানায় গিয়ে বড়বাবুকে সবকিছু জানালাম, তখন উনি কোনো স্টেপ তো নিতে চাইলেনই না, বরং বললেন কেন ঝামেলায় জড়াতে গেলেন বলুন তো? দেখছেন তো আপনার সঙ্গে কি হলো। ওদের হাত অনেক লম্বা, আপনি আমি কিচ্ছু করতে পারবো না, বরং মেনে নিন। আরতি, তুমিও কি আমাকে সেই একই কথা? আরে না রে না, তাই কি বললাম রে, বরং ভরসা পেলাম। বড়বাবু শুধু ওদের লম্বা হাতটাই দেখেছেন, আমাদের মতো সাধারণ মানুষের মনের জোরতে কত বেশি সেটা ওই চেয়ারে বসে উনি দেখতে পাননি। ঠিক বলেছো, ঠিক বলেছো আরতি, আমরা সবাই আছি তোমার পাশে। আজ তুই এসেছিস, কাল বাকিরা আসবে, এখন রাতের অন্ধকারে আসবে, পরে দিনের আলোয় আসবে। আরতি, কারেন্ট এলো। হ্যাঁ শোন ভাস্কর, আমি আমার শক্তির সঙ্গে কথা বলছি, ওর ভয় ভাঙাতেই হবে। তুই তুই বরং বাপ্পার সঙ্গে কথা বল, বুঝলি? বলবো আরতি, আগামীকাল থেকে আমরা কাজ শুরু করে দেবো। এখন চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরবো। আচ্ছা চল চল। কি গো, অফিস যাবে না? তুমি কি ফেসবুক দেখো না? আমি আরে আমার ওই পোস্টে কত হাজার ভিউ হয়েছে তুমি জানো? তাই? শোনো, আমরা একটা প্রেস কনফারেন্স দেখেছি, মিডিয়া লোকেদের সব জানাতে হবে, একটা কিছু হবেই হবে। বাবা, এত কিছু করছো আর ওরা তোমাদের ছেড়ে দেবে ভেবেছো? না, ভাবিনি তো। তবে ওরা ভয় পেয়েছে, আর এটা যে একটা আন্দোলনের চেহারা নিয়েছে সেটা ওরা বুঝতে পেরেছে। ওরা পিছু হাঁটতে শুরু করেছে। অনেক কি করে বুঝলে? আজ খুব ভোরে পুকুরটা ধারে গিয়েছিলাম, তুমি তখন ঘুমোচ্ছিলে, গিয়ে দেখি ওদের সেই যে প্ল্যাকার্ডটা সেটা উধাও। ভগবান, সেটা তো এলাকার অন্য কেউ করতে পারে নাকি? পারেই তো, কিন্তু তাও যদি হয় তাহলেও বলি, ওরা কিন্তু এটা নিয়ে কোনো ইস্যু এখনো অব্দি তৈরি করেনি। দেখেছো, তোমার সঙ্গে কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল, ক্লাবে বোধহয় এতক্ষণ। ওই দেখো, এই যে যাই আরতি, যাই। অনি, আমি আসি, দেখো ঠিক ভালো খবর নিয়ে ফিরবো। আরে বাবা, যাই মানে? হ্যাঁ, আমি কিন্তু যাবো না। কি তুমি যাবে? যাবো না। তাহলে চলো অনি,
আমরা সবাই মিলে যাই।